প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল গেছে 16ই ডিসেম্বর। জাতিকে জানাই মহান বিজয় দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দেশবাসী, আমার ছোট্ট প্রশ্ন, বললে ভালো না বললে নয়, বললে দোষ তবু বলতে হয়। এই দিনে কারা এই 16ই ডিসেম্বর পালন করলো এবং বিশৃঙ্খলা কিছু লোক যারা 71-এর সময় এই স্বাধীনতা চায়নি, তারা কালকে কি করেছে? গাড়িতে করে কোন মিছিল করেছিল, কোন আনন্দ উৎসব করেছেন? জাতিকে এটা বোঝে না, বয়স হয়নি, আর কবে বুঝবে বাঙালি জাতি? স্বর্ণ অক্ষরে লেখা হলে হবে না? যে হাগু করে সে লজ্জা পায় না, আর যে হাগু না করে যারা দেখে তারা লজ্জা পায়। বাঙালি জাতি, এটা কি হওয়া উচিত ছিল? মীর জাফর এর বংশধর এদেশে এখনো বীজ রয়ে গেছে। তারা তাদের কাজকর্ম এক নিয়ম নীতিতে চালিয়ে যাচ্ছে। এটাকে এখনো বাঙালি বোঝেনি। তাদেরকে প্রধানমন্ত্রী বানাবে তারা। তা কেন? তারাই বা এখানের প্রধানমন্ত্রী হবে কেন? তারা নূতন দেশ আবিষ্কার করে নূতন দেশের প্রধানমন্ত্রী হোক। আমি বলেছিলাম, যদি কোনো ব্যক্তি 10 হাত 7 সিস্টার থেকে দেখাতে পারে বা বার্মা থেকে 10 হাত এগিয়ে দেখাতে পারে, তাইলে আমি বা এ দেশ থেকে আমার জানা মতে যারা আছে, তারাদের নিয়ে মুক্তিযোদ্ধার পক্ষে যারা আছে, তারা এই দেশ থেকে চলে যাব। আমি চ্যালেঞ্জ করে দিয়েছিলাম। পারছে? পারে নাই, আর কোনোদিনই পারবে না। আছে জমি, খাইতেছ, এই জমি খাবা কি? পিতারে যদি কেউ ছেলে মেয়েতে অগ্রাহ্য করে, তাহলে কি হয়? ওটা বাউরে হয়ে যায়। দেশের মানুষ কিছু লোক গোমরামি হয়ে গেছে। বিগত সরকারের সময় কিছু লোক তারা কি করত? ছাত্রলীগ, কৃষক লীগ লিখছিল। এখন তারা কিছু লোক গেছে তাবলীগ হইয়া, জামাত লীগ, না কেউ জামাত লীগ হইয়ে গেছে, বুঝলেননি? এখন কথা আড়ি লইয়া তাবলীগে যায়। এর আগে জামাতের লোক আওয়ামী লীগ হয়ে গেছিল, আর আওয়ামী লীগের লোক গেছে জামাত লীগ হইয়া। কিছু কথা হলো কি, মুক্তিযোদ্ধাকে বিশ্বাস করো, দেশকে রক্ষা করো। বিএমপিও কিন্তু অবদান কম নয়। এখন কোথায়? জুলাই যুদ্ধে যদি হয়, সে কোঠার নিকে আন্দোলন করা হইল, সে কোঠা কোথায়? কোঠা রইল কোঠার জায়গায়। দেশ গেল উল্টে, পরগাছা আসিয়া হইল কি? দাঁড়াইল কোথায়? গাছের উপরে। এ ধরনের বিভিন্ন সময় বিভিন্ন দেয়। আসলে কি তাই? আমিও মানুষ, আমারও ভুল হবে। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কিন্তু কাউকে আমি উচিত কথায় ছেড়ে দিই না। আমি 18 কোটি লোকের কাছে প্রশ্ন, যে জুলাই যুদ্ধ যদি মানা হয়, তাইলে 71 কোথায়? 71-রে মাইনে তারপরে যা কিছু অভ্যন্তরীণ, এটা তো অভ্যন্তরীণ ব্যাপার না, ওটা ঢাকার জন্য কিছুই করতেছে। ধন্যবাদ সবাইকে। এবং হাদি অসুস্থ, তার জন্য দোয়া করবেন। সন্ত্রাসী নির্মূল করে, যারা সন্ত্রাসী এখন কি নিজেরা নিজেকে ভিতরে ফাইটিং করে এগুলো করছে নাকি বুঝি না, জানি না। কেউ তো কয় জামাতের হাদি দেশে, কেউ কয় মির্জা আব্বাস দেশে। এখন কে ডাকারে দেশে না দেশে, ওখানে যাইও নেই। সবাই থাকুক, সুস্থ থাকুক এবং ফেসনা না বাঁধায়। আমি তো আগেই বলে দিছি যে খবর আছে। এখন এর পরবর্তীতেও আবার খবর বানাই দেবে। কুত্তের কামড়া কামড়ে এই রাজনৈতিক দল ওই রাজনৈতিক কুত্তের কামড়ায়, আর অগ কামড়ায়। ধন্যবাদ, সুখে থাকবেন। ধন্যবাদ। 18 কোটি মানুষ দীর্ঘজীবী হোক।